উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনেরা প্রার্থী হতে পারবেন না, এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দল। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি জানান, দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সাধারণ সম্পাদক। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী, সংসদ সদস্যদের এই কথা জানাতে শুরু করেছেন। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। জনাব এস.এম. কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না মন্ত্রী এবং এমপিরা এবং মন্ত্রী এমপিদের স্বজনেরা, এমন নির্দেশনা কেন দেয়া হলো? এই নির্দেশ না মানলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? দেখেন, আজকে আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। আজকে সকালে বঙ্গবন্ধু থানা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের আমাদের এই নির্দেশনাটা দেন যে বঙ্গবন্ধু থানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে যে নির্দেশনা দিয়েছে যে মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রীদের আত্মীয় স্বজনরা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কি কারণে দিচ্ছেন? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে বঙ্গবন্ধু থানার জননেত্রী শেখ হাসিনা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং তিনি দেশে আসার পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সামরিক শাসকদের হাত থেকে। এবং বঙ্গবন্ধু থানার স্লোগানটা হচ্ছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান কিন্তু সামরিক শাসকদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনাই ধারণ করেছিলেন। এই স্লোগান জনগণের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। তাই এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এই উপজেলা নির্বাচনও প্রভাবমুক্ত থেকে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে যাতে নির্বাচিত করতে পারে এবং ভোট যাতে উৎসবমুখর পরিবেশে হয় এবং আপনার জনগণের তার মানে ভোটটা একটি আনন্দমুখর পরিবেশে হয় এবং নিরপেক্ষ হয়, প্রভাবমুক্ত হয় এবং যে সংঘাত মুক্ত হয়, এই লক্ষ্যকে সামনে রেখে হয়তো বঙ্গবন্ধু থানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের সাধারণ সম্পাদকের কাছে এই মেসেজটা দিয়েছেন যে মাননীয় এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাদেরকে নিষেধ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এমন সিদ্ধান্ত কি নির্বাচনকে প্রভাবমুক্ত করা যাবে বলে মনে করেন? এবং পছন্দের প্রার্থীর পক্ষেও তো প্রভাব বিস্তারের শঙ্কা থাকে, এই ক্ষেত্রে দলের অবস্থান কি হবে? আপনি দেখেন, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি এমপি। আমার কিন্তু একটি নির্বাচন এলাকায় একটা প্রভাব থাকেই, আমার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। সেই ক্ষেত্রে যদি আমার সন্তান বা আমার নিকট আত্মীয় যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে সাধারণ ভোটারদের ভিতরে একটা প্রতিক্রিয়া হয় এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রেও একটা তাদের ভিতরে একটা সংশয় সন্দেহ সৃষ্টি হয়। নির্বাচন ফেয়ার করার ক্ষেত্রে, সুষ্ঠু করার ক্ষেত্রে এখানে প্রভাব মুক্ত হয় না, কিছুটা প্রভাবিত হয়। এই কারণে প্রভাব মুক্ত করার জন্য, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য, জনগণের পছন্দ প্রার্থীকে যাতে বাছাই করে নিতে পারে, এই কারণে বঙ্গবন্ধু থানা হয়তো আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন। এবং আমরা মনে করি যে আমাদের অস্তিত্বের ঠিকানা হচ্ছে, আমাদের অনুভূতির ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু থানায় জননেত্রী শেখ হাসিনা। কিন্তু এই নির্দেশ যদি কেউ না মানেন, সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? এইটা আমি বলতেছি যে আমাদের অনুভূতি অস্তিত্বের ঠিকানা হচ্ছেন বঙ্গবন্ধু থানায় জননেত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন। আমি আশা করি যে মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়রা জননেত্রী শেখ হাসিনা এই নির্দেশনা মেনে তাদের নির্বাচনী এলাকায় নির্বাচনকে প্রভাবমুক্ত করবে, নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে করবে, নির্বাচন জনগণ যাতে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, এই ব্যাপারে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা জনগণকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা। এইটা আমার মনে হয় আমাদের এই সমস্ত সংসদ মন্ত্রীদের মানা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। কিন্তু যদি না মানেন, সেই ক্ষেত্রে আপনি যেটা বলেন যদি না মানে, সে না মানার সিদ্ধান্ত আবার যখন আমাদের
প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তারা আওয়ামী লীগ সভাপতি যখন আবার এই ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত দেবে, আমরা মাঠের কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। এবং আমরা গোটা বিষয়টা হয়তো আমাদের কাছে রিপোর্ট চাইলে আমরা সাধারণ সম্পাদকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আওয়ামী লীগ সভাপতির কাছে আমরা এটা জমা দেব সাধারণ সম্পাদকের মাধ্যমে। তারপরে জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা কার্যকরী করব। জি, জনাব এস এম কামাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।